ডক্টর মিন্টু চক্রবর্তী, শৈবাত্তা। শ্রুতি নাটক তো অনেকগুলো শো করলাম, কি বল? এবার একটা নতুন নাটক ধরি, চল। এই শোন না, এবারে একটা কবিতা কোলাজ করবি? ধুর, এসব করতে গিয়ে লেজে গোবরে হয়ে মরবি। তোর সবেতেই বড্ড ভর। হ্যাঁ রে, আমার খুব টেনশন হয়। তুই তো শিখেছিস ওই এক কালা লিপস্টিক। যাই বল, নাটকটা কিন্তু ফ্যান্টাস্টিক। তাই বলে এক নাটক আর কতবার করবি? তাহলে কি এবারে নতুন নাটক ধরবি? সেই জন্যই তো বলছি, এবারে একটা কবিতা কোলাজ করি। হ্যাঁ, আবার নতুন করে রিহার্সাল দিয়ে দিয়ে মরি। ও ঠিক হয়ে যাবে, অত ভাবনাচ্ছিস কেন? তুই একেবারে বিরাট শিল্পী যেন। চুপ কর, এখন ভাব কোন কোন কবিতা রাখা যায়। তুই যখন তাল তুলেছিস, এসব এখন তোর দায়। সোজা সোজা রেখে কবিতা বাজবো। ঠিক বলেছিস, তাহলে কম রিহার্সালে করতে পারবো। হ্যাঁ রে, তোর বাড়িতে এলাম, একটু চা ঠা খাওয়া। নিশ্চয়ই, আগে কবিতা বাজ, তারপরে হবে খাওয়া দাওয়া। আরে বকে বকে গলাটা তো একদম শুকিয়ে গেল। উফ, তখন থেকে খালি চা চা করে মরলো। আমি চা বসাচ্ছি, তুই ততক্ষণে কবিতার নামগুলো লিখে রাখ। শোন, তুই চায়ের আগে একটু ভালো করে মুড়ি মাখ। এইসব করতে গেলে আর কবিতা কোলাজ হয়েছে? না হলে ভারী বয়েই গেছে। কালালি বৃষ্টির তো রেডি আছে। এই, তুই আবার কি এনেছিস যে টিফিন বক্সে? তেমন কিছু না, একটু ইলিশ সর্ষে। এই, সেদিনের ওই রেস্টুরেন্টের কথা মনে আছে? হ্যাঁ, ওয়েটারটা আবার এসে জিজ্ঞেস করছে আমার কাছে। তুই তো ঠেলে দিলি আমার কাছে। কি করব, আমার হাত হাত পা যে কাঁপছে। এই নে তোর মুড়ি মাখা, ধর। গুড, এবারে একটু কড়া করে চা কর। আমি পারবো না, চাটা তুই করে নে। এই শোন না, ভালো দেখে কাঁচা লঙ্কা দে। কাঁচা লঙ্কা ঘরে বারণ তো। ঠিক আছে, এবার চাটা দে অন্তত। ওরে, খাওয়া দাওয়া সেরে একটু কবিতাটা ভাব। সব হয়ে যাবে, নো চাপ। একটা ভালো দেখে কবিতা বল, যেটা দিয়ে শুরু করা যায়। মনে পড়েছি, খুকু ও খোকা, কবি অন্নদাশঙ্কর রায়। তেলের শিশির ভাঙলো বলে খুকুর পরে রাগ করো, তোমরা যে সব বুড়ো খোকা, ভারত ভেঙে ভাগ করো। বুড়ি বয়সে এইসব কবিতা বললে অডিয়েন্স বলবে কবিতা বলতে হবে না, জুতো মেরে বার করো। তাহলে এবার তুমি চিন্তা করে বার করো। বর্তমান সময়ের কথা মাথায় রেখে আমরা না হয় কবিতার মাধ্যমে প্রতিবাদ করলাম। প্রতিবাদের কথা বললে তো প্রথমেই মাথায় আসে কাজী নজরুল ইসলাম। দেখিস, বেশি প্রতিবাদ করতে গিয়ে আবার পুলিশে না ধরে। ধরলে ধরবে, না হয় জেলেই যাব একটা ভালো প্রতিবাদ করে। তারপরে তোর কর্তা তোকে ঢুকতে দেবে ঘরে? এসব ফালতু কথা ছেড়ে কাজের কথা বল। এই ভালো কথা মনে পড়েছে, কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটা দুজনে মিলে করি, চল। কবিতাটা তো দুর্দান্ত, কিন্তু এসব কবিতা কি দেখে দেখে হয় বল? সে না হয় মুখস্থ করার চেষ্টা করব। চেষ্টা করলে ঠিকই পারবো। দে তাহলে, এবার কড়া করে একটা চা দে। তখন থেকে চা চা করে মরলো। এই নে। তাহলে এবার শ্রুতি নাটক ছেড়ে কবিতা করি, কি বল? হয়েছে, এবারে আগে তেরে ফুড়ে মুখস্থ করি, চল। এই, এটা ছাড়াও আরো দু একটা কবিতা ভেবে রাখ। কত কোথায় পাবো? অগ্নিবীণা আমার আছে, সুতরাং এটাই থাক। তাহলে এটাই শুরু করি। দেখ, আমি আগে ভালো করে পড়ি। পুরোটা মুখস্থ হয়ে গেলে কিন্তু ডুয়েটে জমে যাবে। আগে দেখি কতদিনে পুরো মুখস্থ হবে। আজকেই ছেলেকে বলবো একটা দারুণ করে পোস্টার বানিয়ে দিতে। ওসব পরে হবে, আগে মন দে মুখস্থতে। বেশ, তাহলে আজকেই ঘোষণাটা করে দিই, কি বল? বেশ, তাহলে দুজনে একসাথে বলি, চল। কোথাও যদি কবিতার অনুষ্ঠান হয়, দেখো কিন্তু আমাদের, কথা দিচ্ছি হতাশ করব না গো তোমাদের। নমস্কার।